আগের ভিডিওতে আমরা অ্যাজ দিয়ে কম্পেয়ার করতে শিখেছি ইকুয়াল কম্প্যারিজনস। কিভাবে শিখেছিলাম? আমরা বলেছিলাম যে রাকিবস পেন ইজ অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ মাইন, অর্থাৎ আমরা অ্যাজ দিয়ে করেছিলাম। এই অ্যাজ ছাড়াও আমরা চাইলে দ্য সেম দিয়েও এই একই ধরনের কম্প্যারিজন করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি বলি দিজ ট্রিজ আর দ্য সেম অ্যাজ দোজ, দিজ ট্রিজ আর দ্য সেম অ্যাজ দোজ, অর্থাৎ এই গাছগুলো একদম ওই গাছগুলোর মতনই। এই দ্য সেম দিয়ে এইভাবে করে আরও অনেক কম্প্যারিজন করা যায়। ফর এক্সাম্পল, আপনি দুটো জিনিসের ওজন মাপছেন এবং দেখলেন যে এইটার ওজন ওইটার ওজন সেম, তখন যদি আমি বলি যে দিস ইজ দ্য সেম ওয়েট অ্যাজ দ্যাট, দিস ইজ দ্য সেম ওয়েট অ্যাজ দ্যাট, অর্থাৎ এইটার ওজন ওইটার মতনই। অথবা আমি যদি বলি রাকিবস, আমি বলছি রাকিবের ওজন এবং সাকিবের ওজন সেম, এটা বোঝানোর জন্য আমি বলছি রাকিব ইজ দ্য সেম ওয়েট অ্যাজ সাকিব। একই কাজ হাইটের সাথেও করা যায়। হ্যাঁ, আমি যদি বলি রাকিব ইজ দ্য সেম হাইট অ্যাজ সাকিব, সেটাও আমরা বলতে পারি। আবার সেম জিনিসটা আমি ডেপথের সাথেও বলতে পারি যে দিস পন্ড ইজ দ্য সেম ডেপথ অ্যাজ দি আদার ওয়ান, অর্থাৎ আমরা এভাবে করে দ্য সেম কথাটা ব্যবহার করেও এই ধরনের কম্প্যারিজন করতে পারি। আমরা কখনো কখনো ডিফারেন্ট শব্দটা দিয়েও কম্পেয়ার করি, যদিও সেক্ষেত্রে আমরা সেম বুঝাই না, কিন্তু স্ট্রাকচারটা অনেকটা সিমিলার। আমি যদি বলি দেয়ার টিচার ইজ ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, দেয়ার টিচার ইজ ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, তাদের শিক্ষক আমাদের শিক্ষকের থেকে আলাদা। কম্প্যারিজন হচ্ছে এবং স্ট্রাকচারটা অনেক কাছাকাছি, কিন্তু আমি ডিফারেন্ট দিয়ে কথাটা বলছি। অর্থাৎ এই ভিডিওতে আমরা দেখলাম যে কীভাবে করে দ্য সেম ব্যবহার করে কম্পেয়ার করা যায় এবং ডিফারেন্ট কথাটা ব্যবহার করেও কম্পেয়ার করা যায়।